সিংহরাজার মন্দিরে পুলিশ অফিসাররা আসলে মাধব পুলিশ অফিসারদের বলে, আপনারা এই মন্দিরটাকে সিল করে দিন। তখনই অগ্নি বলে, মন্দির সিল করার আগে ভেতরে গিয়ে দেখতে হবে কি আছে। এই বলে অগ্নি সবাইকে নিয়ে ভেতরে যায়। এরপর কথা, মন্দিরের ভেতরে এসে ভয় পেলে অগ্নি বলে, তুই আমার হাতটা ধরে নে। তারপর সেখানে ম্যান্ডি এসে কথাকে ভয় দেখায়। অগ্নি বলে, ওকে কেন ভয় দেখাচ্ছ? তারপর কথা লাল লাল পায়ের ছাপ দেখে সেই সুযোগে ম্যান্ডি অগ্নিকে জড়িয়ে ধরে। সেটা কথা দেখে বলে, কি হচ্ছে কি এসব? অগ্নি বলে, কি শুরু করেছিস বলতো, আমি ওই দিকটাই যাচ্ছি। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর কথা লাল লাল পায়ের ছাপ অনুসরণ করে একটা মূর্তির কাছে এসে পৌঁছয়। সেই মূর্তিটা দেখে অগ্নিকে চিৎকার করে ডাকে। এরই মধ্যে মূর্তিটা যেখানে ছিল সেখান থেকে সরে যায়। সেটা দেখে কথা ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতে গেলে অগ্নি ছুটে এসে কথাকে ধরে নেয়। অগ্নি সবাইকে বলে, এবার বাইরে চল, দেখছিস তো ওর অবস্থাটা খুবই খারাপ। এই বলে অগ্নি সবাইকে নিয়ে বাইরে আসে। তখনই মাধব অগ্নিকে বলে, আপনারা ঠিক কাজ করেননি। অগ্নি বলে, এখানে কিছু একটা চলছে, আরো কিছুদিন নজর রাখতে হবে। আর প্রত্যয়কে বলে, তুই এটাকে টেক ওভার কর। তারপর বাড়ি ফিরে এসে অগ্নি কথাকে বলে, কাল আমি ভয় দেখালাম অজ্ঞান হয়ে গেলি, আজ আবার অজ্ঞান হয়ে গেলি, কত দুর্বলতা তোর। কথা বলে, আমি আপনার দুর্বলতাগুলো বলবো। এই নিয়ে তারা ঝগড়া করে। তখনই তিমি টর্চের আলো জ্বালিয়ে তাদের ঝগড়া থামায়। সেটা দেখে কথা বলে, টর্চের আলোতে যেমন পাচক মাসের চোখ ধাঁধা লেগে গেল, ঠিক তেমনি আমি যখন ওই মূর্তিটা দেখছিলাম আমারও ভয়ে চোখটা ধাঁধিয়ে গেল। এসব কথা শুনে সবাই বলে, আমরা তো সব জায়গায় একই মূর্তি দেখেছি। কথা আপন মনে বলে, একই মূর্তি সব জায়গায় খোদাই করা নেই, চোখের ধাঁধায় এরকম দেখতে লাগছে, আর এটাই তেনাদের ছল।